মিনু টুনটুনি আর রাজু টোনার একমাত্র মেয়ে ছিল টুনি। রাজু টোনা শহরে অনেক বড় ব্যবসা করত আর অনেক টাকার মালিকও ছিল সে। রাজু টোনা টুনিকে শহরের সব থেকে দামি স্কুলে পড়াতো। মা টুনি, ঘুম থেকে উঠে পড় মা, তোর স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠ। মা, তুমিও না আমাকে একটু ভালো করে ঘুমাতেও দাও না। আর ভালো লাগে না আমার পড়াশোনা, একটু ঘুরতেও নিয়ে যাও না তোমরা। আমার বন্ধুর মা বাবারা ওদের কত জায়গায় ঘুরতে নিয়ে যায়, কত মজা করে ওরা। হয়েছে বাবা হয়েছে, থাম তো দেখি এবার। ঠিক আছে, আমি তোর বাবাকে বলবো এখন এবারের গ্রীষ্মের ছুটিতে আমাদের গ্রামে যেন ঘুরতে নিয়ে যায়। আজকের মতো স্কুলে যা তো মা। মায়ের এমন কথা শুনে টুনি ভীষণ খুশি হয়। এদিকে রাজু টোনা বাড়িতে ফিরে আসলে মিনু টুনটুনি গ্রামের বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য বলে, আর রাজু টোনাও গ্রামের বনে যেতে রাজি হয়। আর এভাবেই দিন কাটতে থাকে তাদের। এরপর গ্রীষ্মকাল চলে আসে আর তারা গাড়ি নিয়ে গ্রামের বনের উদ্দেশ্যে রওনা দেয়। বাবা, আমরা এবার অনেকদিন পর গ্রামের বনে যাচ্ছি, তাই না? বাবা, তুমি ওখানে থাকবে তো? বলো না বাবা। আচ্ছা বাবা, থাকবো। এরপর তারা গ্রামের বনে পৌঁছায়। টুনি তো সেই বনটা দেখে ভীষণ খুশি হয় আর সবাই সেখানে ওদের দেখে অনেক খুশি হয়। এরপর তারা কালু কাকের বাসায় ওঠে আর সবাই মিলে অনেক মজা করে। এরপর একদিন প্রচন্ড পরিমাণে ঝড় ওঠে আর টুনি কাকুলির কাছে সেই ঝড় বৃষ্টির সম্পর্কে জানতে চায় যে ঝড় আসলে তারা কিভাবে সেটার মোকাবেলা করে। আমাদের এইখানে প্রতি বছরে কালবৈশাখী ঝড় ওঠে, গাছপালা বাড়িঘর সব লন্ডভন্ড করে চলে যায়। অনেক পাখি মারা যায় ঝড়ের কারণে। খাবারেরও অনেক অভাব দেখা দেয়, কোনো ফসল থাকে না, কোনো গাছেও ফল থাকে না। তখন আমরা অনেক বিপদে পড়ে যাই। এজন্যই ঝড়ের আগে ঝড়কে মোকাবেলা করার জন্যই আমরা মজবুত বাড়িঘর বানাই। আর যদি দেখি বন্যা হওয়ার আশঙ্কা আছে, তখন আমরা উঁচু উঁচু পাহাড়ে চলে যাই। আমাদের এভাবেই বাঁচতে হয়। ও মা, কি সাংঘাতিক! হ্যাঁ মা, তুই তো শহরে বড় হয়েছিস, তাই এইসব জিনিস তুই দেখতে পাসনি আর কোনো অভিজ্ঞতাও নেই তোর। আমি এগুলো মোকাবেলা করে বড় হয়েছি রে মা। এভাবেই টুনি সবার কাছে নানা রকম গল্প শুনে ঘুমিয়ে পড়ে। এরপর বনের সবার সাথে অনেক আনন্দেই দিন কাটাতে থাকে আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এরপর একদিন হঠাৎই আকাশ কালো মেঘে ঢেকে যায়। চারপাশে যেন পাখিদের আর্তনাদ ভেসে আসছে। দক্ষিণ পাশ থেকে তো এক দমকা হাওয়া উড়ে আসছে। উপর থেকে বৃষ্টি পড়তে থাকে, বিদ্যুৎ চমকাতে থাকে আর গাছপালা দুমড়ে মুচড়ে যায়। এইদিকে কাকুলি কাকের বাসাটাও একেবারেই ভেঙে যায়। কাকলি দিদি, কালু দাদা, তোমরা আমার সাথে এসো, দেখি কোথাও আশ্রয় পাওয়া যায় কিনা। এত বাতাস, আমরা তো এগোতেই পাচ্ছি না। কিভাবে তোমার সাথে যাব আমরা, বলো তো? মা, ও মা, আমার খুব ভয় করছে মা। এরপর সবাই তার জীবন বাঁচানোর জন্য রাজু টোনার পেছনে যেতে থাকে। কিন্তু একটু দূরে গিয়ে একটা বড় জাম গাছের ডাল ভেঙে পড়ে আর সেই ডালটা রাজু টোনার উপরেই পড়ে আর রাজু টোনা সেখানেই মারা যায়। হে আমার, কি সর্বনাশ হয়ে গেল উপরওয়ালা! আমি এখন কি নিয়ে বাঁচবো? আমার আর আমার মেয়ের বা কি হবে? বাবা, কথা বলো বাবা। ও বাবা, ওঠো না বাবা। মা, বাবা কেন কথা বলছে না? মিনু দিদি, মিনু দিদি, ওঠো মিনু দিদি, রাজু দাদা তো মারা গেছে, আমাদের তো বাঁচতে হবে নাকি? এ কথা বলে কাকলি মিনুকে জোর করে তুলে সামনের দিকে যেতে থাকে। মিনু আর কালু কাক পেছনে পড়ে। কাকলি টুনিকে নিয়ে সামনে এগিয়ে যায়। মিনু আর কালু কাকের ওপর পুরো একটা গাছ এসে পড়ে আর ওরা গাছের নিচে চাপা পড়ে সেখানেই মারা যায়। কাকলি আর টুনি হতবাক হয়ে যায় আর কিছুক্ষণ পরে ঝড় থেমে যায়। এরপর ভোর হয়ে যায় আর অনেক পাখিরাও মারা যায়। অনেকের বাড়িঘরও ভেঙে যায়। সবাই নতুন বাসা বানানো নিয়ে ব্যস্ত। এদিকে কাকলিও ঘর বানানোর চিন্তা করছে আর সে কাঁদছে আর ভাবছে, আজ যদি কালু বেঁচে থাকতো তাহলে আর আমাকে একা ঘর বানাতে হতো না। কালু আমাকে সাহায্য করতো। এ উপরওয়ালা, তুমি আমার কালুকে কেন নিয়ে গেলে? কাকলি আন্টি, তুমি কেঁদো না। তুমি কাঁদলে যে আমারও ভীষণ কষ্ট হয়। এখন তো তুমি ছাড়া আমার আর কেউ নেই। টুনির এমন কথা শুনে কাকলি তার কান্না থামিয়ে দেয়।
আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর আস্তে আস্তে কাকলি অনেক লোভী হয়ে ওঠে। সংসার চালানোর জন্য আর টাকা জোগাড় করার জন্য সে টুনিকে শালিকের বাড়িতে কাজে রাখে। সেখানে তারা টুনির উপর অত্যাচার করত আর টুনি সব সহ্য করত। বাবা মা, তোমরা আমাকে কেন একা রেখে চলে গেলে? আমাকেও তোমাদের সাথে কেন নিয়ে গেলে না বাবা? এখানে সবাই যে অনেক খারাপ। কাকলি আন্টি প্রথমে কত ভালো ব্যবহার করলো, কিন্তু এখন সে অনেক লোভী হয়ে উঠেছে। আমাকে অনেক মারে, ঠিকভাবে খাবারও খেতে দেয় না। কাকলি আন্টি খুব মজা। এই বলে টুনি অনেক কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। পরের দিন আবারও টুনি কাজে চলে যায়। আর আজ টুনি কাজ করতে করতে একটা চায়ের কাপ ভেঙে ফেলেছে। আর এর জন্য শালিক টুনিকে অনেক মারে আর মারতে মারতে বাসা থেকে বের করে দেয়। আর টুনি কাঁদতে কাঁদতে অসহায়ের মতো কাকুলির কাছে ফিরে আসে আর কাকুলিকে সব কথা খুলে বলে। টুনির এসব কথা শুনে কাকুলি টুনিকে আরো মারতে থাকে আর বলতে থাকে, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে, হতচ্ছাড়া কোথাকার। আর কোনোদিন আসবি না তুই আমার বাড়িতে। আপদ একটা জুটেছে আমার কপালে। ও কাকুলি আন্টি, তুমি আমাকে তাড়িয়ে দিও না গো, আর আমাকে মেরো না। আমি যা সহ্য করতে পারছি না। বাবা মা, আমি তোমাদের কাছে যাব। আমার তো কেউ নেই যে আমি এখন তার কাছে যাব। কাকুলি আন্টি, তুমি আমাকে তাড়িয়ে দিও না। এভাবেই টুনি কাকুলির কাছে অনেক কান্নাকাটি করে, কিন্তু তবুও কাকুলি টুনির কোনো কথাই শোনে না। তাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এরপর টুনি কাঁদতে কাঁদতে গহীন জঙ্গলে চলে যায়। আর সে হঠাৎই একটা কান্নার আওয়াজ শুনতে পায়। তখন টুনি আশেপাশে অনেক খোঁজে আর অবশেষে টুনি দেখে একটা পরী আটকা পড়ে আছে। এরপর টুনি সেই পরীটাকে মুক্ত করে দেয়। আপনি এখানে কিভাবে আটকা পড়লেন বলুন না পরিমা? এক তান্ত্রিক বেঁধে রেখেছিল আমার। আর কে তুমি? এই গহীন জঙ্গলে তুমি কি করছো? আর তোমাকে বা এমনই দেখাচ্ছে কেন? তোমার কি বাবা মা কেউ নেই আর তুমি আমাকে মা বলে ডাকলে? এরপর টুনি পরীকে তার সব দুঃখের কথাগুলো খুলে বলে। টুনির মুখে এসব কথা শুনে পরীর মনে অনেক মায়া হয়। তখন পরী বলে, কেঁদো না তুমি, তোমার কেউ নেই তাতে কি হয়েছে? আমি তো আছি। তুমি না আমায় মা বলে ডাকলে, তাই আজ থেকে আমি তোমার মা, পরিমা। তুমি আমার সাথে পরলোকে থাকবে আর সেখানে তোমাকে কেউ মারবে না, কেউ বকবেও না। সবাই তোমাকে অনেক আদর করবে। তুমি চলো আমার সাথে। এরপর টুনি তার পরিমায়ের সাথে পরলোকে চলে যায় আর অনেক আনন্দে তার পরিমায়ের সাথে দিন কাটাতে লাগে।